হ্যালো বন্ধুরা, আজকে আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এবং রাস্তার চারপাশের পরিবেশ কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুরের হাইওয়ে রোডে। এই রোডটা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক, পাশাপাশি বাংলাদেশের অনেক গুরুত্ববাহী বহন করা একটা রাস্তা। অবশ্য আপনাদের কাছে পরিচিত অপরিচিত যাই বলেন না কেন, অনেকের কাছে এই রাস্তাটা অনেক বেশি পরিচিত, আবার অনেকের কাছে রাস্তাটা টোটালি অপরিচিত। তবে চারপাশের সুন্দর প্রকৃতি তুলে ধরেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সবুজ, সমৃদ্ধ এবং চমৎকার। তবে আমরা এই কাজটা যখন করতেছি তখন একটা শ্রেণীর মানুষ আছে যারা কিনা পিছনে বসে, আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি ঠিক পিছনে একটা শ্রেণী মানুষ আছে যারা আমাদের এই কর্মকাণ্ডগুলোকে প্রচুর পরিমাণে সমালোচনার কেন্দ্রে নিয়ে দাঁড় করাচ্ছে। অনেকের ক্ষেত্রে শুনতে পেয়েছি, আমার নিজের এক্সপিরিয়েন্স তো বলা শেষ করা যাবে না, আমারটা বলতেছি না, অন্যদের কথাই বলতেছি যে আমরা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি, ভিডিও তৈরি করতেছি, ফেসবুকটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক অনেক স্বপ্ন দেখতেছি, কিন্তু আমাদের পিছন থেকে কিছু পরিচিত ব্যক্তিবর্গ যাদের সাথে আমাদের পার্সোনালি ভালো পরিচিত আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই মানুষগুলো প্রচণ্ড লেভেলের ন্যারো টাইপের সমালোচনা করে, যেটা কিনা অনেকের ক্ষেত্রে সহ্য করা অনেক কঠিন। কেউ কেউ এইসব কারণে এখান থেকে হাল ছেড়ে চলেও গেছে। তো আসলে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে আসলে কিছু কিছু পরিচিত ব্যক্তিদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে, তাদের থেকে দূরে সরে যেতে হবে। তো কাম টু দ্য জাম্প রাস্তা, যাই হোক, এই কথা এতটুকুই বললাম। রাস্তার দিকে খেয়াল করবেন, ঢাকা বরিশাল মহাসড়ক যেহেতু, এই মহাসড়কে একটু রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ থাকবে এবং কিছু কিছু সময়ে গাড়ি ঘোড়া একটু কম থাকবে। এভাবে করে আমরাও ভিডিও তৈরি করি। আমি যেহেতু অনেকদিন যাবৎ দূরে কোথাও যাচ্ছি না, শুধুমাত্র মাদারীপুর এবং আশপাশের এলাকাগুলোতেই যাতায়াত করতেছি এবং সেই এলাকাগুলোর ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করতেছি। তবে আমি লং ভিডিওর পাশাপাশি সবসময়, আপনারা জানেন, শর্ট ভিডিও দিই মাঝে মধ্যে। এই যে ট্যুর করি, ট্যুরের অবস্থায়ও ভিডিও তুলে ধরি আপনাদের সামনে। এগুলো করে আমার নিয়মিত দৈনন্দিন যে কাজ সেটাও করার চেষ্টা করতেছি, পাশাপাশি আমার অফিসিয়ালও কাজ থাকে সেটাও করতেছি। সব মিলিয়ে অ্যাজ ইউজুয়ালি জীবনের গতিতে চলে যাচ্ছে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা তো আপনারা কম বেশি সবাই জানেন, এটা নিয়ে কথা না বলি। তবে আমাদের যারা স্বপ্ন দেখতেছি ফেসবুক কেন্দ্রিক, অবশ্যই প্রত্যেককে সঠিক নিয়ম মেনে কাজ করে যেতে হবে। সফলতা কোন দিন কার হাতে ধরা দেবে সেটা হয়তো জানা নাই, তবে আমরা চেষ্টা করলে একদিন ভালো কিছু হবে, এতটুকুই আমার